তো আমরা সংখ্যা রেখার যে বিষয়গুলি ভালোভাবে আমাকে মনে রাখতে হবে, তার প্রথমটি হচ্ছে বিপরীত অর্থ সংখ্যা রেখায়। দ্বিতীয়টি হচ্ছে সেই সংখ্যা রেখাগুলোকে কোনো মানে বা কোনো কিছুতে স্থাপন করা খাতায়। এবং পরবর্তীটি যে শেষটি হচ্ছে সংখ্যা রেখায় তা প্রকাশ করতে হবে। এখন প্রথমত বলছে আমাকে বিপরীত অর্থ জিনিসটা কি। বিপরীত অর্থ মনে হচ্ছে এরকম তোমাদের যে সকাল, বিকাল, রাত, দিন, এটাই ভাবছো, ঠিক তাই ধরেছ। সকাল, বিকাল, রাত, দিন এরকমই ব্যাপারটা। তো প্রশ্নে তোমাদেরকে দেওয়া আছে 3.1 এর 1 নাম্বার প্রশ্নের ক। 1 নাম্বার প্রশ্নের ক এর জন্য আছে ওজন বৃদ্ধি। এই ওজন বৃদ্ধি মানে হচ্ছে জিনিসটা বাড়া। কোনো কিছু বৃদ্ধি মানে হচ্ছে সেটা বাড়তে থাকবে এবং বাড়াটাকে আমরা বলবো প্লাস। মনে রাখবে, কোনো কিছু বাড়তে পারে, উঁচু হতে পারে, এই বিষয়টুকু হচ্ছে প্লাস। এবং নিম্নগামী বা কমতে পারে। তোমার ওজন 10, তার থেকে কিছু কমে গেল 8, তার মানে কি মাইনাস হয়েছে। তা আমার বুঝতে হবে কোনো কিছু ঊর্ধ্বগামী বা ওপরে জিনিসগুলি হচ্ছে প্লাস। এখানে ওজন বৃদ্ধি মানে আমি বলতে পারি ওজনের প্লাস। ওজন বৃদ্ধি মানে হচ্ছে ওজনের প্লাস। তারপরে বলা আছে আমাকে খ নাম্বার প্রশ্নে 30 কিলোমিটার উত্তর দিক। তারপরে আছে ঘ নাম্বার প্রশ্নে চলে যাও। 700 টাকা ক্ষতি। এখানে 700 টাকা ক্ষতি। ক্ষতি মানে হচ্ছে কি আমার কাছে কিছু টাকা ছিল, সেটা এখন নেই, তার মানে আমার কাছে এখন কি কমে গেছে। সেই জিনিসটাকে আমরা বলবো মাইনাস দ্বারা। কি দ্বারা? মাইনাস দ্বারা। 2 নাম্বার প্রশ্নে এই সংখ্যা রেখা আমি জিনিসগুলি ক্লিয়ার না, আমাকে এখন দিক না বলে বলতে পারে যে 1 নাম্বার প্রশ্ন দেওয়া আছে 2 নাম্বারের ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে বইছে। অর্থাৎ আমরা মুখেই উত্তরটা দিতে পারছি যে উপর দিয়ে বইছে। আমি আগেই বলেছি যে উপর দিয়ে বইবে বা উপরগামী সেই জিনিসগুলি হচ্ছে প্লাস। তার মানে আমি উত্তর সহজেই বুঝতে পারছি 2000 এখানে কি হবে, মাইনাস নাকি প্লাস? অবশ্যই প্লাস, কারণ হচ্ছে ওপর দিয়ে বইছে। তারপরে আছে গ নাম্বার প্রশ্নে 2-এর 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো। তার মানে নিশ্চয়ই তুমিও নিশ্চয়ই ব্যাংকে গিয়েছো এবং বুঝতেই পারছো যে ব্যাংকে জমা রাখা হচ্ছে। আর ব্যাংকে জমা রাখা হলেই সেটা আমার পকেটেই থাকছে এবং এটা বৃদ্ধি পাচ্ছে। তার মানে বুঝতেই পারছি 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো মানে প্লাস 200। তো আমরা এই বিষয়গুলি একটু ধারণা নিয়ে নিলাম। তোমরা চলে যাও 3 নাম্বার প্রশ্নের একটু ব্যতিক্রম অঙ্কে। আমরা প্র্যাকটিক্যালি কাজগুলি করতে চাই, মৌখিক নয়। 3 নাম্বার প্রশ্নে বলছে নিচের কিছু সংখ্যা দেওয়া আছে, যে এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। আসলে সংখ্যা রেখা জিনিসটা কি এটাও তো বোঝার বিষয় আছে। এখানে ক নাম্বারে দেওয়া আছে +5। +5 জিনিসটা হচ্ছে বাড়ছে। এখন আমরা এতক্ষণ পড়ে আসছি ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, উপরে এবং নিচে সবই বুঝলাম। প্লাস মানে হচ্ছে সেটা বাড়া এবং সংখ্যা রেখা কীভাবে স্থাপন করব। আমার দ্বিতীয় টপিকটা ছিল যে সংখ্যা রেখায় স্থাপন। তো আমাকে খাতায় এখন সংখ্যা রেখায় সেটা স্থাপন করতে হবে, ভালো করে খেয়াল করবে। এরকম একটা সংখ্যা রেখা আমার নেওয়া হলো
এখানে 0 এটা হচ্ছে মূল বিন্দু, এখানে 0 হচ্ছে কি মূল বিন্দু, সামনের দিকে যত যাবে তা হচ্ছে প্লাস, আর এখানে আমাকে বলা হয়েছে +5, তাকে চিহ্নিত করতে হবে। এখানে আমার +5 যেহেতু বলা হয়েছে, আমরা হাতে মনে করো আমার কাছে লাগবে বাজার করতে 500 টাকা, আমি বাজার করতে কি 500 টাকায় নিয়ে যাব? একটু বেশি নিয়ে যাই, তাহলে হয়তো বা আমার বাজারটা করে কিছু আরাম পাবো, হয়তো বা এদিক সেদিক লাগতে পারে, 50 টাকা 40 টাকা এদিক সেদিক হতেই পারে, তা আমার একটু বেশি নেওয়া ভালো। এখানে +5 দেওয়া আছে, আমরা +1 +2 +3 +4 +5 +6 এবং মাইনাসের দিকে আমি কতটুকু নিব? যেহেতু আমার মাইনাসের প্রসঙ্গ এখানে আসে নাই, সেই ক্ষেত্রে আমরা মাইনাস কত নেব সেটা ভাবনার বিষয় নয়। তারপরও অঙ্কের সুবিধার্থে বা সংখ্যা রেখাটাকে পরিপূর্ণ করার জন্য আমাকে কিছু মান নিয়ে নিতে হবে। -1 -2 -3 -4, তোমার ইচ্ছে মতো। এখন প্রশ্ন হলো, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে আমি এই +6 পর্যন্ত নিলাম, -4 পর্যন্ত নিলাম, তার কারণটা কি? এর কারণ একটাই, এখানে বলা হয়েছে +5, আমাকে চিহ্নিত করতে হবে, এটা যে আমার বৃদ্ধি পাচ্ছে সেটা বোঝাতে হবে প্র্যাকটিক্যালি। যেহেতু মাইনাসের সংখ্যা হচ্ছে বাম পাশে, আমার হাতের ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু মূলত শূন্যের বামে কি হচ্ছে, এটা মাইনাস, আর প্লাস হচ্ছে শূন্যের ডান দিকে। তাহলে প্লাসের ক্ষেত্রে যেহেতু আমাকে বলা হয়েছে 5 বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা চিহ্নিত করে দিব একটি গোল বৃত্ত দ্বারা, এবং বৃত্তটাকে ভরিয়ে দিব গোল বৃত্ত দ্বারা। তাহলে সহজেই বুঝতে পারছি এই সংখ্যা রেখায় +5 বৃদ্ধি পেয়েছে, প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, তো আমার এখানে বোঝা যায় যে এখানে +5 সংখ্যা রেখা সেটা স্থাপন হয়ে গেল। এখন প্রশ্ন আবারও হতে পারে যে স্যার +5 বুঝলাম, কিন্তু -5 জিনিসটা কি? সেটাও ঠিক একই রকম অবস্থা। এখন প্রশ্ন হলো -6, এটাকে সংখ্যা রেখায় প্রকাশ। -6-এর জন্য আমাকে যা করতে হবে, এখানে আমি -4 পর্যন্ত নিয়েছিলাম, তার জন্য -6 যেহেতু আছে, -6 তো আর নেওয়া যাচ্ছে না, নিতে হবে একটু বেশি, মানে 7, তুমি ইচ্ছে করলে আরও বেশি নিতে পারো। তো এখন -7 পর্যন্ত নেওয়া হয়ে গেছে। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে এটা ছিল নাম্বার প্রশ্নটা -6, এটাকে আমরা আবার বৃত্ত করে দেবো। মাইনাস মানে হচ্ছে সেটা হ্রাস পেয়েছে, কমে গেছে, তো এখানে -6 আছে এই জায়গায়, সেটাকে আমরা বৃত্ত দ্বারা ভরিয়ে দিলাম। সেক্ষেত্রে তোমরা হয়তো বুঝেই গেছো যে সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করতে হয়, আমরা স্থাপন করে ফেললাম। তারপরও আমার কিছু প্রশ্ন আছে, যেহেতু আমরা সৃজনশীল পরীক্ষায় আসে, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার প্রশ্নগুলি তাহলে সৃজনশীলে কীভাবে আসবে? প্রশ্নগুলি আসবে, তোমাকে কিছু মান দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোকে তোমার সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে। এখন প্রশ্নে দেখো, তোমাকে 5 নাম্বার প্রশ্নে একটু ব্যতিক্রমভাবে বলল, প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় প্রকাশ করো। কোনটি অন্যটির ডানে অবস্থিত, তাহলে বুঝতেই পারছো ডানে যেটি অবস্থিত সেটা আমাকে বোঝাতে হবে। এখানে বলা হয়েছে যে ক নাম্বার
2 আর 9, সেটাকে বলা হয়েছে 2 এবং প্লাসের 2 এবং প্লাসের 9। সেক্ষেত্রে কোনটি অন্যটির ডানে অবস্থিত? এভাবে আমার সংখ্যা রেখায় আঁকতে হবে, কিন্তু এখানে 2 হচ্ছে প্লাসের এবং 9 হচ্ছে প্লাসের। দুইটা সংখ্যাই যদি প্লাসের হয় সেই ক্ষেত্রে আমরা বলবো কি 9 পর্যন্ত আমাকে প্লাসের সংখ্যাগুলি নিয়ে যেতে হবে। তো প্লাসের 9 যদি বলা হয়, প্রথমত সংখ্যা রেখায় আমাকে স্থাপন করতে হবে প্লাসের 2, অর্থাৎ এখানে প্লাসের 2 এই জায়গায় দেখা যাচ্ছে আমার, এবং প্লাসের 9 সর্বশেষে আছে প্লাসের 9। আমরা কিন্তু বলেছিলাম যে 9 এর থেকেও বেশি নিবা, সেক্ষেত্রে আমরা প্লাস 10 পর্যন্ত নিব। এখন আমরা বলতেই পারি, প্রশ্ন ছিল যে সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত। তাহলে এখানে বলতেই পারি প্লাসের 2 প্লাসের 9, এখানে দেখা যায় প্লাসের 2 বামে আছে এবং 9 কি ডানে আছে। 2 প্লাসের 2 প্লাসের 9-এর কি বামে আছে। প্রশ্নে আমাকে বলছে যে ডানে কোনটি আছে। ডানে বললে আমি বলবো কি প্লাসের 9 ডানে আছে, প্লাসের 9 কি আছে ডানে আছে, প্লাসের 2 কি আছে বামে আছে। অর্থাৎ এখানে উত্তর হবে প্লাসের 9 বামে আছে। কার থেকে? প্লাসের 2 থেকে। এভাবে তোমরা 1 2 3 4 5 এই কাজগুলি বাড়িতে করে ফেলবে। সর্বশেষে তোমাদের যে জিনিসটা আমি দেখিয়ে দিব তা হচ্ছে মানের ক্রম। কিভাবে ক্রম হয়? আমরা মানের ক্রম বলতে বুঝি ছোট থেকে বড়। মানের ক্রম বলতে কি বুঝি? ছোট থেকে বড়। অর্থাৎ প্রথমত হচ্ছে 1 2 3 4 5 এভাবে শুধু ছোট থেকে বড় হচ্ছে। এখন প্রশ্নে আমাকে কিছু জিনিস দেওয়া আছে, যেমন 6 নাম্বার এর ক দেওয়া আছে যে 0 এবং -7, 0 এবং -7 এর মধ্যে তোমাকে মানের ক্রম বের করতে হবে, ঊর্ধ্বক্রম। মানের যদি ঊর্ধ্বক্রম বলে অর্থাৎ ছোট থেকে বড়, আর আরেকটা আছে অধক্রম, মানে কি বড় থেকে ছোট। তাহলে ঊর্ধ্বক্রম বলতে এবং এর ভিতরে বলছে, সেক্ষেত্রে আমরা উত্তর কিভাবে বের করব? 0 হচ্ছে আর এখানে আছে -7, কোনটি বড় তোমার কাছে মনে হচ্ছে? তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে দেখলে দোকানদার তোমাকে 500 টাকা দিল কোনো একটা কারণে, সেক্ষেত্রে তোমার টাকা কি আসলো না? সেটা কি? সেটা হচ্ছে প্লাস। এবং তুমি বাজার করলে 300 টাকার বাজার করে ফেললে সেখান থেকে, সেটা কি মাইনাস। সে জায়গায় আমার মাইনাসটা লস হিসেবে ব্যবহৃত হয়, ক্ষতি হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে আমরা বলতেই পারি মানের ক্রম বললে সর্বোচ্চ যে ছোট আছে মানের ক্রম আছে -7-এর ভিতরে, অর্থাৎ হচ্ছে -6, এবং 0-র পরে হচ্ছে 0 যেহেতু প্লাস, তার আগের সংখ্যাগুলি আমার চিন্তা করতে হবে। যেমন -6 ঊর্ধ্বক্রম, -5 -4 -3 -2 -1 -1। আর আমি যদি চিন্তা করি এখান থেকে যে 0 এবং -7 এর মধ্যকার যে প্রশ্নটা আছে, এখান থেকে বলতে পারি আমরা -6 হচ্ছে সবচেয়ে কম। -6 -5 -4 -3 -2 -1। তাহলে তোমরা এভাবেই মানের ঊর্ধ্বক্রম বের করতে পারবে। আমি আবারও বলছি, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়।
অর্থাৎ এখানে তোমরা যে অঙ্কগুলি এখন দেখালাম নিশ্চয়ই খাতা কলম নিয়ে বাসায় বসে অঙ্কগুলি করছো, বাড়িতে এই কাজগুলি করে ফেলবে এবং পরবর্তীতে তোমাদের শিক্ষক ক্লাসে আসলে, ক্লাস যদি স্কুল খোলা হয় সেই ক্ষেত্রে তোমরা স্যারকে দেখাবে। এবং এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।